আম দিয়ে যাই খাবার বানান সেটা হয়ে যায় ভীষণ লোভনীয়। আর এই ম্যাঙ্গো ডেজার্ট এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, খেলে মুখেই মেল্ট হয়ে যাবে আর বারবার খাওয়ার ইচ্ছা হবে। এখানে আমি কিছু মিষ্টি বিস্কিট নিয়ে নিয়েছি, যা গ্রাইন্ড করে নিতে হবে। আমি এখানে পার্লে-জি ব্যবহার করেছি আর নিয়েছি 2 প্যাকেট। ডেজার্ট কতটা বানাবেন বিস্কিটের পরিমাণটা তার উপর ডিপেন্ড করবে। এই বিস্কিটের গুঁড়োর সাথে 4 টেবিল স্পুন বাটার মেল্ট করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই বিস্কিটের মিক্সচারটাই হবে ডেজার্টের বেস। আমি 4টে বলে ডেজার্টটা বানাবো, তার জন্য এই বিস্কিট আর বাটারের মিক্সচারটা সমানভাবে 4টে বলে নিয়ে নেব। সমানভাবে 4টে বলে নিয়ে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে হালকাভাবে চেপে চেপে বিস্কিটের গুঁড়োগুলো সমানভাবে বোলের মধ্যে বসিয়ে দেব। তারপর কমপ্লিট হয়ে গেলে ফ্রিজে রেখে সলিড হতে দেব। এবার সেকেন্ড লেয়ারের জন্য হাফ বোল ক্রিম ব্লেন্ডারে নিলাম। এর সাথে 3 টেবিল স্পুন পাউডার সুগার দিয়ে হুইপ করে নেব। হাফ কাপ দুধে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। তারপর লো ফ্লেমে যতক্ষণ না একটা স্মুথ পেস্ট তৈরি হয় কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেলে নামিয়ে নেব। এবারে এই পেস্টের সাথে একটু একটু করে হুইপড ক্রিমটা মিশিয়ে নেব। এইভাবে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। তারপর সবটাই মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সবটাই মিশিয়ে নিলাম। দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর একটা ফর্ক দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নেব। এখন ফ্রিজ থেকে বোলগুলো বার করে নিলাম। তারপরে আমি এই ক্রিমটা দিয়ে পরের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। 4টে বলে সমানভাবে ভাগ করে নিচ্ছি। তারপর একটু স্প্রেড করে নিলাম। তারপরে ওপরের লেয়ারটা ম্যাশড আম দিয়ে ভরে দিচ্ছি। চারটে বাটিতেই আমগুলো দিয়ে দিলাম। একদম উপরে গার্নিশ করলাম ক্রাশড ক্যাশু দিয়ে। তারপর ফ্রিজে রেখে দেব সলিড হতে। এই হোমমেড ম্যাঙ্গো ডেজার্টের জুড়ি মেলা ভার। শুধু একবার না, বারবার খান আর আমাকে জানান কেমন লাগলো। এই ডেজার্টের প্রত্যেকটা বাইটেই থাকবে আম, ক্রিম, বিস্কিট আর ক্যাশু, সব মিলিয়ে এক অতুলনীয় স্বাদ। বানিয়ে ফ্যামিলি সকলের সাথে এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।